বৃষ্টির দিনে ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হলাম। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, আর আমি ছাতা মাথায় মাছের বাজারের দিকে যাচ্ছিলাম। ইলিশ মাছ আমার খুব প্রিয়, তাই ভাবলাম আজকের বৃষ্টিতে হয়তো ভালো ইলিশ পাওয়া যাবে। বাজারে গিয়ে দেখি অন্যান্য দিনের চেয়ে ভিড় একটু কম। বৃষ্টির জন্য হয়তো অনেকে আসেনি। মাছের আষ্টে গন্ধ আর ভেজা মেঝের চটচটে ভাবটা যেন আরও গা হয়ে উঠেছে। আমি একটা পরিচিত মাছের দোকানে গেলাম। দোকানদার মিনা ভাই হেসে বললেন, কি খবর? আজ তো ইলিশের দিন। আমিও হেসে বললাম, হ্যাঁ, ভালো ইলিশ আছে নাকি? তিনি একটা বড় ইলিশ দেখিয়ে বললেন, এই দেখেন, একদম টাটকা। মেঘনা নদীর মাছ। কি মাছটা দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। চকচকে রূপলি শরীর আর মিষ্টি একটা গন্ধ। দাম জিজ্ঞেস করে একটু দর কষাকষি করছিলাম, এমন সময় হঠাৎ একটা বিক চিৎকার শোনা গেল। ওরে বাবা গো! আমরা সবাই চমকে উঠলাম। দেখলাম বাজারের এক কোণে একটা ছোট জটলা। কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। মাঝবয়সী একজন লোক বাজারের মাছ বহন করা ট্রলির পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার বুকের কাছে রক্তের একটা বড় দাগ। আশেপাশে কয়েকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে। বৃষ্টির ভেজা মেঝের লাল রংটা যেন আরও গা দেখাচ্ছে। মুহূর্তের মধ্যে বাজারের আনন্দমুখর পরিবেশটা ভয়ের আধারে ঢেকে গেল। মাছের দর কষাকষি, হাঁকডাক সব থেমে গেল। সবার চোখে মুখে আতঙ্ক আর বিস্ময়। কেউ একজন লোকটার নাড়ি দেখল, তারপর হতাশভাবে মাথা নাড়ল। ততক্ষণে আরও কিছু লোক এগিয়ে এসেছে। ফিসফিস করে কথা বলছে সবাই। আমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। ইলিশ মাছ কেনার কথা আমি প্রায় ভুলেই গেছি। বৃষ্টির সেই ভেজা দিনে মাছ দরবারের ভয়ঙ্কর দৃশ্যটা আমার মনে গেঁথে গেল। এরপর অনেক দিন আমি আর মাছের বাজারে যেতে সাহস পাইনি। ইলিশের সেই মিষ্টি গন্ধটাও যেন আমার কাছে কেমন যেন ভয়ের আরক্তিমতা নিয়ে ফিরে আসে।